ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং নমো শ্রী ভগবতে শ্রী রামকৃষ্ণায় নমো নমঃ। নমস্কার। আগের অধ্যায়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছে এক অজ্ঞাত ব্যক্তি সঙ্গে সিধুকে নিয়ে উপস্থিত হন। তিনি হলেন মাস্টার মশাই। তো এই মাস্টার মশাই কে এবং এনার পরিচয় কি, ইনি কোথায় থাকেন ইত্যাদি বিষয়ে সংক্ষেপে আলোচনা করে নেব। মাস্টার মশাইয়ের প্রকৃত নাম হলো মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা। এবং প্রথম দিন অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 1882 খ্রিস্টাব্দের রবিবার ঠাকুর রামকৃষ্ণ দেবের সাথে তিনি যে কথোপকথন করেন এবং পরবর্তীকালে তিনি ঠাকুরের কাছে যতবার এসেছেন সেই সমস্ত কথোপকথন প্রতিদিন ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেন, আর সেটাই একসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপে তিনি প্রকাশ করেন। এখন এই রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্তের বিষয়ে আলোচনা করে নেব। 1261 সালের 31শে আষাঢ় শুক্রবার, ইংরাজি 1854 খ্রিস্টাব্দের 14ই জুলাই, নাগ পঞ্চমীর দিন মহেন্দ্রনাথ কলিকাতা শিমুলিয়া পল্লীস্থ শিবনারায়ণ দাস লেনে জন্মগ্রহণ করেন। পিতার নাম মধুসূদন গুপ্ত, মাতা স্বর্ণময়ী দেবী। মধুসূদন খুব ভক্ত ছিলেন এবং তার ভক্তির কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবও জানতেন। মহেন্দ্রনাথ হলেন মধুসূদনের তৃতীয় পুত্র। কথিত আছে একে একে 12 বার শিবের পূজা মানসিক করার পরে তিনি এই পুত্রকে লাভ করেন। এই জন্য মধুসূদনের এই পুত্রটির উপর বিশেষ স্নেহ দৃষ্টি ছিল এবং যাতে বালকের কোনো অনিষ্ট না হয় তার জন্য তিনি বিশেষ সতর্ক থাকতেন। বালক মহেন্দ্র অতিশয় সুশীল এবং জননীর প্রতি অনুরক্ত ছিলেন। বালক মহেন্দ্র অতি অল্প বয়সের কথা স্মরণ করে বলতে পারতেন। যেমন 5 বছর বয়সে তিনি মায়ের সাথে মাহেশের হ্রদ দেখতে যান। সেখান থেকে ফেরার পথে তাদের নৌকা দক্ষিণেশ্বরের ঘাটে আসে। সকলে যখন মন্দিরের মধ্যে দেবদেবী দর্শনে ব্যস্ত, তখন বালক মহেন্দ্র কেমন করে যেন শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরের সামনে নাট মন্দিরের কাছে একাকী হয়ে পড়েন এবং মাকে দেখতে না পেয়ে তিনি কান্না করতে শুরু করেন। কে এই সময় তাকে কান্নারত অবস্থায় দেখে সান্ত্বনা প্রদান করতে আসেন এবং তার কান্না দূর করে দেন। মহেন্দ্রনাথ বলতেন সেই ঘটনা তার মনে সর্বদা বেশ জাগরুক ছিল। তিনি মানসচক্ষে সেই সদা নির্মিত এবং প্রতিষ্ঠিত দেবায়তনের শ্বেতকান্তি মনের মধ্যে পরিষ্কার দেখতে পেতেন এবং মনে করতেন যিনি তাকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছিলেন তিনি হয়তো স্বয়ং ঠাকুরই হবেন। মহেন্দ্রনাথ বাল্যকালে কলেজ স্ট্রিটের হেয়ার স্কুলে পড়াশোনা করতেন। তিনি অতিশয় মেধাবী ছাত্র ছিলেন এবং পরীক্ষাকালে তিনি সর্বদাই প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করতেন। স্কুলের যাবার সময় বা সেখান থেকে ফেরার পথে পড়তো ঠনঠনে শীতলা মাতার মন্দির। এই মন্দির বর্তমানে কলেজ স্ট্রিট মার্কেটের সামনে অবস্থিত। যাতায়াতকালে মহেন্দ্রনাথ এই মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে দেবীকে প্রণাম করতে কখনো ভুলতেন না। তিনি মেধা এবং পরিশ্রমের ফলে এন্ট্রান্স, এফএ এবং বিএ পরীক্ষায় প্রত্যেকটিতে বৃত্তি এবং সম্মানের সঙ্গে উত্তীর্ণ হন। এন্ট্রান্স পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। এফএ পরীক্ষাকালে অঙ্কের খাতা জমা না দিয়েও তিনি 5ম স্থান অধিকার করেন এবং 1874 সালে বিএ পরীক্ষায় তিনি 3য় স্থান অধিকার করেন।
প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তিনি টনি সাহেবের প্রিয় ছাত্র ছিলেন। বিদ্যার্জনকালে 1874 সালে তিনি কেশব সেনের ভগ্নী সম্পর্কিয়া ঠাকুরচরণ সেনের কন্যা শ্রীমতী নিকুঞ্জ দেবীকে বিবাহ করেন। মহেন্দ্রনাথের মতো নিকুঞ্জ দেবীকেও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানী বিশেষ স্নেহ এবং ভালোবাসতেন। পুত্র শোকে নিকুঞ্জ দেবী যখন উন্মাদিনী প্রায়, সেই সময় ঠাকুর রামকৃষ্ণদেব তার গায়ে হাত বুলিয়ে মনে শান্তি প্রদান করেন। অধ্যাপনার কাজে ব্রতী হওয়ার পূর্বে মহেন্দ্রনাথ কিছুদিন সরকারি কার্য করেন, তারপরে সওদাগরি অফিসে কর্ম করেন, কিন্তু এই সকল কর্ম বেশি দিন স্থায়ী হয়নি। ঠাকুর যেন তার জীবনের অন্যরূপ ধারা নির্দিষ্ট করে রেখেছিলেন। তিনি প্রফেসরি এবং অধ্যাপনার কার্যে প্রবেশ করলেন। রিপন সিটি মেট্রোপলিটন কলেজে ইংরাজি, মনোবিজ্ঞান এবং অর্থনীতির অধ্যাপনা করেছেন। 1882 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে যখন তিনি প্রথমবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এলেন, সেই সময় তিনি শ্যামবাজারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের শ্যামপুকুর ব্রাঞ্চ স্কুলের প্রধান শিক্ষক রূপে নিযুক্ত ছিলেন। রাখাল, পূর্ণ, বাবুরাম, বিনোদ, বঙ্কিম, তেজচন্দ্র, ক্ষীরোদ, নারায়ণ প্রভৃতি ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ এই মাস্টার মশাইয়ের স্কুলেরই ছাত্র ছিলেন। সুতরাং এরা সকলেই মহেন্দ্রনাথকে মাস্টার মশাই বলে ডাকতেন। এইভাবে তিনি পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীতে মহেন্দ্র বা মাস্টার মহাশয় নামে প্রখ্যাত হন। ঠাকুর রামকৃষ্ণদেবও তাকে মাস্টার বা মহেন্দ্র মাস্টার বলে ডাকতেন। ঠাকুরের অনেক অন্তরঙ্গ সন্ন্যাসী এবং গৃহী সন্তানগণকে মাস্টার মশাই প্রথম ঠাকুরের নিকট উপস্থিত করেন। এটা লক্ষ্য করে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ বলেন, মাস্টারই দেখছি সব চুপিসারে সারল। ধর্মের প্রেরণা মহেন্দ্রনাথ বাল্য জীবন থেকেই বোধ করছিলেন। ইতিমধ্যে কেশব সেন বিখ্যাত ধর্মপ্রচারক এবং নববিধান প্রতিষ্ঠাতা রূপে লোকচক্ষে প্রকাশিত হলেন। মহেন্দ্রনাথ এই সময় কেশবের সঙ্গ করতেন, কখনো কেশবচন্দ্রের বাড়িতে বা কখনো নববিধান মন্দির উপাসনাতে যোগদান করতেন। এই সময় কেশবচন্দ্র সেন ছিলেন মাস্টার মশাইয়ের আদর্শ পুরুষ। তিনি বলেছেন যে একদিন উপাসনাকালে কেশব সেন এমন মর্মস্পর্শী ভাষায় প্রার্থনা করতেন যে সেই সময় কেশবচন্দ্র সেনকে যেন একটি দেবতা বলে বোধ হতো। মহেন্দ্রনাথ বলতেন যে পরে ঠাকুরের কাছে আসার পরে এবং শ্রী শ্রী ঠাকুরের কথা শোনার পরে তিনি বুঝতে পারলেন যে কেশবচন্দ্রের ওই হৃদয় মুগ্ধকারী ভাব ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের নিকট থেকেই প্রাপ্ত। 1882 সালে 26শে ফেব্রুয়ারি মহেন্দ্রনাথ প্রথমবার দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে উপস্থিত হলেন। দর্শন মাত্রই ঠাকুর তাকে উত্তম অধিকারী বলে চিনতে পেরেছিলেন। প্রথম দর্শনের দিন আবার এসো এই বলে ঠাকুর মহেন্দ্রনাথকে বিদায় দিয়েছিলেন। তিনি বিবাহিত এবং সন্তানাদির জনক বলে ঠাকুর ক্ষোভ প্রকাশও করেছিলেন। তাকে কিন্তু জানিয়েছিলেন যে তার চোখ মুখের লক্ষণ খুব ভালো, যোগীজনোচিত। ঠাকুর সমাধির পর প্রকৃতস্থ হলে মাস্টার মশাইকে সম্বোধন করে বললেন, সাক্ষাৎ ব্রহ্মাণ্ড দেখলাম একটা শালগ্রাম, আর তার মধ্যে দেখলাম তোমার দুটি চোখ। মহেন্দ্রনাথ এই সময় নিরাকার ব্রহ্মে ধ্যান করতে ভালোবাসতেন। ঠাকুর দেবতাকে মৃন্ময়ী মূর্তিবোধে পূজা করতে চাইতেন না। তিনি পাশ্চাত্য দর্শন, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, অর্থশাস্ত্রাদি বিষয়ে বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। এছাড়া তিনি বেদ, গীতা, ভাগবত, পুরাণ,
আধ্যাত্ম বাইবেল, বিশেষত নিউ টেস্টামেন্ট অংশটি অতি উত্তম রূপে অধ্যয়ন করেছিলেন এবং কোরআন, জৈন এবং বৌদ্ধ দর্শনও পড়েছিলেন। সংস্কৃত কাব্য শাস্ত্রাদিতেও তার বিশেষ অধিকার ছিল। কুমার সম্ভব, শকুন্তলা, ভট্টিকাব্য, উত্তর রামচরিত প্রভৃতির শ্লোক মহেন্দ্রনাথের মুখস্থ ছিল। এর ফলে মহেন্দ্রনাথ নিজেকে কিছু পণ্ডিত বলে বোধ করতেন। কিন্তু ঠাকুরের সাথে প্রথম দর্শন এবং তাঁর সাথে কথোপকথনের পরেই তিনি তার নিজের জ্ঞানের সমৃদ্ধি কতখানি তিনি বুঝতে পারেন। আর সেই দর্শনের সাথে সাথেই তার সেই অভিমানের ওপর বিশেষ আঘাত পড়ল। ঠাকুর মহেন্দ্রনাথের জ্ঞানের অসারতা দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন এবং বললেন, ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর বাকি সব অজ্ঞান। ঠাকুরের দু চারটি বাক্যাঘাতেই মহেন্দ্রনাথ চুপ হয়ে গেলেন। ঠাকুর যেমন বলতেন, জাত সাপের হাতে কোলা ব্যাং পড়লে দু এক ডাকের পরই চুপ হয়ে যায়, এই যেন সেই রূপ। প্রথম আলাপের সঙ্গে সঙ্গেই ঠাকুর মহেন্দ্রনাথকে শিখিয়ে দিলেন এমন করে সংসার যাত্রা নির্বাহ করতে হয় এবং এদিক ওদিক দুদিকই রক্ষা করতে হয়। এরই নাম গৃহস্থ সন্ন্যাসের উপদেশ। এর সারাংশ এই, সব কাজ করো কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে মনে জানবে যে তারা তোমার কেউ নয়। ভাসমান শক্তি যেমন সাথীর 12 বিন্দু পেয়ে অতল জলে তলিয়ে গর্ভে মতি পোষণ করে, ঠিক একই রকম ভাবে ঠাকুরেরও এই ইঙ্গিত মহেন্দ্রনাথ বুঝে নিয়েছিলেন। কোণে বনে সাধনে লেগে গেলেন। মহেন্দ্রনাথ বুঝলেন মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ, তাই নির্জনে সাধনা শুরু করলেন এবং অবসর পেলেই ঠাকুরের চরণ সমীপে উপস্থিত হতে লাগলেন। তিনি সংসারের আবর্তে পাছে পড়ে যান, এজন্য ঠাকুরও মাঝে মাঝে মহেন্দ্রনাথের অবস্থা পরীক্ষা করতেন এবং একটু বেশি সময় অনুপস্থিত হলেই তার কারণ জিজ্ঞাসা করতেন। ঠাকুর প্রথম থেকেই জানতেন একে ভাগবত শোনাতে হবে, সুতরাং ইনি সংসারের হয়ে যান। যদি অবিদ্যার আবর্তে পড়েন বা সংসারের মোহে আচ্ছন্ন হন, তাহলে ঠাকুরের কাম্য কর্ম তাকে দিয়ে সিদ্ধ হবে না। তাই তীক্ষ্ণ দৃষ্টিতে মহেন্দ্রনাথের ভিতর বাহির অনুসন্ধান করতেন। কোথাও গাঁট বাঁধছে না তো, সংসারে আসক্তি আসছে না তো। যখন দেখলেন মহেন্দ্রনাথ হুঁশিয়ার আছেন, তখন 1884 সালের জানুয়ারি মাসে ঠাকুর বললেন, এখন বাড়িতে গিয়ে থাকো, তাদের জানিও যেন তুমি তাদের আপনার, আর ভিতরে জানবে তুমি তাদের আপনার নও, আর তারাও তোমার আপনার নয়। সারা জীবন ধরে এই আদর্শ গৃহস্থ সন্ন্যাস মন্ত্র মহেন্দ্রনাথ সাধন করেছিলেন। তিনি সর্বদাই বলতেন, বি ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ দ্য ওয়ার্ল্ড। ঠাকুর মহেন্দ্রনাথকে দেখে বলেছিলেন, তোমার কপাল চক্ষু দেখে বোধ হচ্ছে যেন একটি যোগী তপস্যা করতে করতে উঠে এলো, যেন চৈতন্যদেবের একজন পার্ষদ। তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে তোমায় চিনেছি। আবার কখনো কখনো বলতেন, মাস্টার স্বভাব সিদ্ধের থাক। তুমি কিরকম জানো, নারদ সবাইকে ব্রহ্মজ্ঞান দিতে আরম্ভ করলে সনক সনাতনদিকে, তখন ব্রহ্মা সাপ দিয়ে মায়াতে বদ্ধ করলে। তুমি সব লোক চিনতে পারবে, তুমি অন্তরঙ্গ, তা না হলে এত থাকতে এদিকে এত মন কেন? আবার কখনো কখনো বলতেন, মা একে দুবার দেখা দিস, তা না হলে কেমন করে থাকবে? দুই করুক, একেবারে ছেড়ে কি হবে, অর্থাৎ সংসারেও থাকুক আর সাধনাও করুক। তা তোর যা ইচ্ছা তাই করিস মা।
পরে একবারে ছাড়তে হয় তাই করিস। আবার কখনো কখনো বলতেন, মা এর চৈতন্য কর, তা না হলে অপরকে চৈতন্য করবে কেমন করে। আবার কখনো কখনো বলতেন, কেন ওকে সংসারে ফেললি মা, তা না হলে কি ও কম হতো, ও মশলা যদি জ্বলতো। নরেন্দ্র, রাখাল, মেয়ে মানুষ কাছে এলে উঠে যায়, আর তুমিও তাই করবে, তুমিও উঠে যাবে। তুমিও কখনো মেয়েদের কাছে ঘুরতে পারবে না। ইনি গভীর আত্মা, ফল্গু নদী, অন্তঃসার। তোমার প্রহ্লাদ ভাব, সোহং এবং দাস ভাব। মাস্টার বড় শুদ্ধ, এর অভিমান নেই। তুমি আপনার লোক, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। নাথ মন্দিরের ভিতরের থাম এবং বাইরের থাম ইত্যাদি বিভিন্ন কথার মাধ্যমে ঠাকুর রামকৃষ্ণদেব মাস্টার মশাইকে সম্বোধন করতেন, এবং তিনি যে কি কারণে এই পৃথিবীতে এসেছেন সেটা ঠাকুর বুঝিয়ে দিতেন। মহেন্দ্রনাথের মনে ঠাকুরের সঙ্গকালীন একটা ব্যথা সব সময় জাগত। মহেন্দ্রনাথ ভাবতেন, কেন তিনি সন্ন্যাস হলেন না, তাহলে তার মন মুক্ত পাখির মতো চিদাকাশে উড়ে বেড়াতে পারত। ঠাকুর মাঝে মাঝে সান্ত্বনা দিয়ে বলতেন, মনে ত্যাগ হলেই ত্যাগী, এখানে যারা আসে তারা কেউ গৃহী নয়। চৈতন্যদেবের সংসারী ভক্তেরা সংসারে অনাসক্ত হয়ে থাকতেন। তুমি যে কাজ করো তাতে বিষয় বুদ্ধি খুব কম হয়, ইত্যাদি ইত্যাদি। দুর্বল শিশু যেমন ভয়ে উদ্বেগে মাকে প্রধান এবং নিরাপদ আশ্রয় জেনে সর্বশক্তির সাথে আঁকড়িয়ে ধরে থাকেন, ঠিক একই রকম ভাবে মহেন্দ্রনাথও তেমনি নিজের গৃহস্থ জীবনের দুর্বলতার ভয়ে ঠাকুরকে এমন ভাবে জড়িয়ে ধরে রেখেছিলেন যে আমরণকাল ওই রসে ডুবে গিয়েছিলেন। মুখে ঠাকুরের কথা ছাড়া আর অন্য কথা নেই। তার ভাব ছিল একমাত্র শ্রেয়, কাম্য, লভ্য প্রতিপাদ্য হলেন ওই ঠাকুর। মহেন্দ্রনাথের জীবন ঠাকুরময় হয়ে উঠল। ঠাকুরই পরম পুরুষার্থ। ইয়ং লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং ততঃ যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচল্যতে। দিন রাতি মহেন্দ্রনাথের মুখে শোনা যেত, কলিতে জীবের বাঁচবার কৌশল হলো সাধুসঙ্গ এবং নির্জনে কিছুদিন সাধন এবং গুরুবাক্যে বিশ্বাস। বৃদ্ধ বয়সে মহেন্দ্রনাথকে যারা দেখেছেন মনে করতেন বুঝি কোনো যোগী, কোনো ঋষি জীবকে যাচিয়া শ্রী রামকৃষ্ণ ভক্তি বিলাতে আশ্রমবাসী হয়ে থেকেছেন। রাতে, মধ্যাহ্নে, সন্ধ্যায় যখনই যাও দেখবে ভক্তি কথা, ভক্ত সঙ্গ। বেদ, পুরাণ, বাইবেল, কোরআন, বৌদ্ধ শাস্ত্র, গীতা, ভাগবত, আধ্যাত্ম সকল শাস্ত্র হতে হরিকথা অজস্র ঝরে পড়ছে। শান্তি ক্লান্তি নাই, কেবল সর্বধর্ম সর্ব সাধনাময় ঠাকুরের কথা। এ কি অসাধারণ ঠাকুরের সেবা! তন, মন, ধন সবই তারই কাজে লাগিয়ে দিয়েছেন। এরই নাম কি দাস আমি, যা হনুমানের ভাব। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দাস হবার ভাগ্য লাভ করতে কেই বা না চাইবে, এবং ঠাকুরের সাঙ্গপাঙ্গরা তার দাস তো বটেই। ইনিও শ্রীরামকৃষ্ণের চিহ্নিত। তুমি আপনার লোক, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এই ঠাকুরের শ্রীমুখের কথা তারই পরিচায়ক। ঠাকুরের কার্য করবেন এ কথা ঠাকুর নরেন্দ্রনাথ সম্বন্ধে লিখে দিয়েছিলেন, আর মহেন্দ্রনাথ সম্বন্ধেও ঠাকুর বলেছিলেন ঠাকুরের কর্ম করবেন। তার আভাস তিনি মধ্যে মধ্যে দিয়েছেন। আমরা কথামৃতে তার আভাস দেখতে পাই। যেমন ঠাকুর মাঝে মাঝেই বলতেন, মা আমি আর বকতে পারি না, রাম, মহেন্দ্র, বিজয়
প্রভৃতিকে শক্তি দাও, এরা এখন থেকে তোমার কাজ করুক। মা, ওকে এক কলা শক্তি দিলি কেন? ও, বুঝেছি, ওতেই তোর কাজ হবে। শ্রী শ্রী ঠাকুর মাস্টার মশাইয়ের ভিতর যে অসামান্য শক্তির সঞ্চার করেছিলেন, তার সামান্য এক কলার প্রয়োগের ফলে কি কথামৃতের রচনা? মাস্টার মশাইকে একদিন ঠাকুর বলেছিলেন, মা ভাগবতের পণ্ডিতকে একটা পাস দিয়ে সংসারে রাখেন, নয়তো ভাগবতকে শোনাবে। আজ এই পর্যন্তই। এরপর পরবর্তী পর্বে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় ঠাকুর, জয় শ্রীমা, জয় স্বামীজি, জয় শ্রীম, জয় সনাতন, জয় শ্রীরাম, জয় মহাকাল।